শীত মানে পিঠাপুলি খাওয়ার উৎসব, আর সেটা যদি চালের গুঁড়া ছাড়া খুব সহজে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব চালের গুঁড়া ছাড়া খুব সহজে কিভাবে চিতই পিঠা তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি। আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম অসংখ্য মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেল ফলো করে রাখবেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব আজকে আপনাদের চালের গুঁড়া ছাড়া কিভাবে এই পিঠাটা আমি তৈরি করে নিয়েছি সেই সহজ সিম্পল রেসিপি। আশা করছি এবার রেসিপিটিও ভালো লাগবে। প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি। প্যাকেটের যে কোনো প্যাকেটের সুজি আপনারা নিলেই চলবে। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এটা অপশনাল, দিলে ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দেব বেকিং সোডা, আধা চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, এটা আপনাদের পরিমাণ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন। তো এরপর আমি এখানে আধা কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপর কিছুটা এভাবে মিক্স করে নিলে দেখা যাবে সব কিছু একসাথে মিশে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা গরম পানি। যেহেতু সুজি আছে, হালকা গরম পানি নিলে দেখা যাবে সুজিটা খুব সহজেই অনেকটা সফট হয়ে যাবে। তো কিছুক্ষণ এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে আনুমানিক 1.5 কাপ পরিমাণ পানি লেগেছে। চায়ের কাপের যে কাপগুলো থাকে সেই কাপের। তো আপনার আন্দাজ অনুযায়ী, আপনার পরিমাণ অনুযায়ী আপনি এখানে পানিটা অ্যাড করবেন। বেশি হয়ে গেলে দেখা যাবে অনেক সময় ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তো পিঠাগুলো সুন্দর হবে না। তো আমি কিছুক্ষণ এভাবে মিক্স করে নেব। এভাবে মিক্স করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। কারণ এটা যেহেতু সুজি, দেখা যাবে যে সুজিটা কিছুক্ষণ যদি আমি এভাবে দিয়ে রাখি তাহলে সুজিটা অনেকটা নরম হয়ে যাবে। তো 10 মিনিট পর দেখুন আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখন মিশ্রণটা আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। তো এভাবে যদি আপনি যে কোনো সময় কিন্তু সুজি দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন। শুধু শীতকাল না, আপনি গরম বা যে কোনো সময় বিকেলের নাস্তা, সকালে নাস্তা হিসাবে চটজলদি কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো এরপর আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা কত সুন্দর হয়েছে। আর ঘনত্বটা কিন্তু একদম পাতলা হবে না বা একদম ঘন হবে না, দেখলেই বুঝতে পারবেন আপনারা। তো এইভাবে করে আমি সবগুলো একসাথে ভালো করে একটু মিক্স করে নিব। এরপর আমি চামচের সাহায্যে 1 চামচ করে পরিমাণ আমি পিঠাটা তৈরি করে নিব। তো চুলায় আমি প্যান আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, এটা প্রায় গরম হয়ে গেছে। এরপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা আরও বড় করে নিতে পারেন। সকালে নাস্তা হিসাবে কিন্তু এটা এভাবে করে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাটা কিন্তু অনেকটা ছিদ্রযুক্ত হবে, দেখুন, দেখলে বুঝতে পারবেন। এটা চাইলে ঢেকে দিতে পারেন, ঢাকার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর কিন্তু এমনি হয়ে যাবে পিঠাটা, যেহেতু সুজি আর ময়দা আছে, এটা কাঁচা থাকার কোনো সম্ভাবনাই নেই। আর চিতই পিঠা যতটা ছিদ্র হবে এই পিঠাগুলো কিন্তু খেতে অনেকই মজা হয়, ভালো লাগে, আর কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর এরকম মজার মজার বিভিন্ন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখুন পিঠাগুলো আমি 2 পাশে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন। আর কীরকম রেসিপি আপনাদের পছন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন, আমি চেষ্টা করব এরকম সহজ রেসিপি আপনাদের দেওয়ার জন্য। এই তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।